থেকে বেশি খুশি হবে দাদু আর আপনারা। আজকে এমন একটা রেসিপি বানাবো। আজকে আবার মুড়ি দিয়ে কি রেসিপি হবে গো? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। মুড়ি দিয়ে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ল্যাংচা তৈরি করে দেখাবো। যারা কোনোদিনও বাড়িতে ল্যাংচা তৈরি করেন না তারাও কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখলে বাড়িতে ল্যাংচা তৈরি করতে পারবেন। কোনো রকম ছানা কাটানোর, ছানা দেওয়ার ঝামেলা ছাড়াই মুড়ি দিয়ে ল্যাংচা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ও দিদি, এই যে ফুলটা হয়ে আছে দেখতে পাচ্ছ, এটার নাম জানো? না গো, নাম জানিনি। বন্ধুরা, আজকে কিন্তু পপি মুড়ি দিয়ে ল্যাংচা বানাবে। আমি তো আগে কোনোদিন দেখিও নি আর নামও শুনিনি, এই প্রথম দেখবো আর নাম শুনছি। আর আমি জানি ছানা দিয়ে ল্যাংচা হয়, কিন্তু পপি আজকে মুড়ি দিয়ে ল্যাংচা বানাবে, আমি তো দেখতে থাকবোই। আজকে ল্যাংচার মেন উপকরণ হলো মুড়ি। আর এই যে চিনি, দুধ, ডিম। মুড়ি দিয়ে ল্যাংচা তৈরির জন্য এখানে আমি কেনা মুড়ি 1 প্যাকেট নিয়েছি। বাড়িতে থাকা মুড়ি দিয়েও কিন্তু আপনারা করতে পারেন, তবে সেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে কিন্তু ল্যাংচা হবে না দিদি। করে মুড়ি, হ্যাঁ না, একদম মিহি মিহি করে গুঁড়ো করবে। সব গুঁড়ো করে ফেলবো না, সব করলে তো অনেক হয়ে যাবে। একবারে 1 গামলির মতো করো তাহলেই হবে। ল্যাংচা তৈরি করার আগে চিনির শিরাটা কিন্তু তৈরি করে নিতে হবে। হ্যালো, কি গো, মুড়ি দিয়ে কি করতেছি এখন? ঠিক সময় দাদু এসে গেছে। হ্যাঁ, চপ মুড়ি হবে নাকি ঝাল মুড়ি? আজকে নাকি ল্যাংচা মুড়ি হবে। ল্যাংচা মুড়ি? হ্যাঁ, ল্যাংচা কি মুড়ি হবে? না, মুড়ি দিয়ে ল্যাংচা হবে। তাই হবে না। হ্যালো, জয় ভারত। আজকে কি ল্যাংচা হবে বলতেছে, শুনতে পাচ্ছি। মুড়ি দিয়ে ল্যাংচা, কি মুড়ি দিয়ে কি ল্যাংচা? আমি বলি মুড়ি দিয়ে ল্যাংচা দিয়ে খাবো। এখন মুড়ি দিয়ে ল্যাংচা, হ্যাঁ, এ কি ধরনের আবার? ছানা নয়। ছানার নয়, অথচ ছানার নয়। দেখা যাক কেমন হয়। দাদু ছানার ল্যাংচা অনেক খেয়েছো, আজকে এবার মুড়ির ল্যাংচা খেয়ে দেখবে কেমন লাগে। ল্যাংচা ছানারই হয়, হ্যাঁ, যে মুড়ি দিয়ে হবে তার মানে কি? তার মানে কি? এখানে বোঝাচ্ছে ভ্যারাইটি পপি কিচেন, আর ভ্যারাইটি মুড়ি দিয়ে অনেক কিছু ভ্যারাইটি হবে, তো সবসময় ভ্যারাইটি। হ্যাঁ, মুড়ি দিয়ে কি ল্যাংচা হয় আমি দেখবো প্রথম থেকে, তারপরে হবে, দেখবো আমি। দেখবে, খাবে। হ্যাঁ, এই যে উনানে কোড়া চাপিয়ে দিলাম, একবারে ল্যাংচা হবে, তোমাকে খাওয়াবো। কোড়া আর নামবে না তার আগে। না, আমিও এইদিকে দেখো মুড়ির প্যাকেট খুলতে আরম্ভ করে দিয়েছি। দেখো এতগুলো মুড়ি হলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুড়িগুলো নিয়ে তুমি খাবে না পাড়ায় বেচতে যাবে? দেখো তোমাদের বাড়ি দিয়ে আসবো আর কি করবো? আর পাড়ায় কোথায় আমাদের খেতে হবে তো নিয়ে। তোমরা খেতে পারবে না এতগুলো মুড়ি? হ্যাঁ, শালা কাঁচা লঙ্কা পেঁয়াজ হলেই শালা মুড়ি ভিজি শালা দম বেদম একেবারে। এই দেখো আমাদের এইখানকারের মুড়ি কত সুন্দর করকর করছে, এই দেখো। এরকম মুড়ি তো চাই, তবে তো গুঁড়ো হ্যাঁ, করতে আমি সুবিধা শিলে হবে। গুঁড়ো করে নেবো। মিক্সিতেও গুঁড়ো করা যায়, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। একবারেই গুঁড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক করে মুড়ি গুঁড়ো হয়ে যাবে। চিনি সিরাপের জন্য জল আর চিনি কিন্তু মেপে দিতে হবে। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি জল দেব। চিনি, জল, দুনিয়ায় যা মিক্সার মেশিন আছে তার টুকটিমা হার মেনে দিবে একবারে। এই যে ইয়ে মেশিন চালিয়েছি, বলো। এইখানে তো সব কিছু বেটে বেটে এমন হয়ে গেছে যার কোনো কিছু মনেই হয়নি। আর মুড়িটা তো মানে একবারেই গুঁড়ো হয়ে যাবে। এটা একবারে হ্যাঁ, গুঁড়ো হ্যাঁ। হয়ে যাবে। অন্যান্য মিষ্টির জন্য চিনির সিরাপ করতে গেলে কিন্তু 1 তার 2 তার করতে হয়। ল্যাংচার চিনির সিরাপ 1 তার 2 তার করতে হয় না। এই দেখুন অনেকটা ঘন হয়ে গেছিল, তাই একটু জল দিয়ে দিয়েছি। চিনির সিরাপটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন 1 তার 2 তার কিন্তু হচ্ছে না, একটু পাতলা হয়েছে। এইরকমই চিনির সিরাপ তৈরি করতে হবে। চিনির সিরাপটা এবার ঢেলে আরে দেব। আজকে মুড়ি দিয়ে ল্যাংচা বানাচ্ছিস তো, হ্যাঁ। অন্য একদিন মুড়ি দিয়ে রসগোল্লা করবি। মুড়ি দিয়ে রসগোল্লা হবে নি, রসগোল্লার জন্য ছানা লাগে। তাই হবে, ছানের দেখ দেওয়া যাবে। পোড়াটা খুব ভালো করে ধুতে হবে, ধুয়ে নিয়ে আসি, তারপরে পরের স্টেপ করব। দাদু মুড়ি ঢেলে দাও, মুড়ি লাগবে। মুড়ি লাগবে ঢাকানো। ঢাকা তোমার ঢেলে দাও। খুলি নাও, কত মুড়ি নেবে নাও। থালায় দাও।
মুড়ি যত গুঁড়ো করছি কমে যাচ্ছে, ওই জন্য বললাম আরো দুটো দাও। থাক। কি গো, কি গল্প হচ্ছে তোমাদের? গল্প এই যে দাদু বলি দুটো মুড়ি দাও। দাদুকে একটু ছাতু বানিয়ে দাও না, খেয়ে নিবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, দুধটা ছাঁকাই আছে, কোড়াতে দিয়ে একটু ভালো করে দুধটা ফুটিয়ে নেব। মুড়ি গুঁড়ো করলেই কিন্তু সেটা ছাতু হয়ে যায়, নিশ্চয়ই আপনারা জানেন। এই ছাতু বাচ্চাদেরকে খাওয়াতে পারলে খুব ভালো। এখন তো অনেক কিছু বাচ্চাদের খাওয়ার উঠেছে স্যারেলা আকারে, কিন্তু দুধের সঙ্গে এই যে মুড়ি গুঁড়ো ছাতু, এটা যে কত ভালো, বড়টা খেলেও উপকার। হ্যাঁ আমাদের পরীকে খাওয়াই। আমার ছেলেকে কিন্তু আমি বাইরের খাবার খাওয়াইনি, এই ছাতুকেই খাইছি। হ্যাঁ আমার মা দিত ছাতু করে, দুধ দিয়ে গুলিয়ে খাওয়াতাম। একটু করে বাতাসা দিতে হবে, বাদাম মিষ্টি দিতাম, নালে লাগবে। মধু একটু দিতাম। হ্যাঁ এইভাবে মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার চেলে নেব। যেমন আটা চালাচ্ছে এরকম ভাবে দেখাচ্ছে, যেমন আটা চালাচ্ছে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, অবশ্যই আপনারা মুড়ি কিন্তু চালিয়ে নেবেন। এই যে একটু শক্ত শক্ত আছে, এইগুলো থাকলে কিন্তু ল্যাঞ্চা ভেঙে যাবে। এগুলো অবশ্যই আবার একবার গুঁড়ো করে নিতে হবে। এদিকে দুধটাও ভালো করে ফুটে গেল। এবার দুধের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি, দুধে ঘি পড়লে কি সুন্দর একটা গন্ধ ছাড়ে। হুম, সেই লাগে। এই দেখো এক থালা হয়ে গেছে। ওটা অনেক হবে। এ নাও দাদু। হ্যাঁ, আরে দাদুকে গুঁড়ো শুকনো- হাল্লিশের মতো চেটে চেটে খাবে। আরে গুঁড়ো শুকনো খাওয়া যায়? হ্যাঁ, চেটে চেটে খাও, জিভ দিয়ে চাটো। হ্যাঁ, হুম। ছোটবেলার কথা মনে পড়ছে। হুম। স্কুল যেতাম, ছাতু করে নিয়ে যেতাম। বৈশাখ মাসে যখন স্কুল হয়, হ্যাঁ, ছাতু, তাল পিঠে, তাল গুড়ের পেঠেলি। দুধের সঙ্গে ঘি মেশানো তো হয়ে গেছে। এবার মুড়ির ছাতু অল্প অল্প দেবো আর ভালো করে মিশিয়ে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ডোলা পাকিয়ে যেতে পারে, পুরোটাই লেগে যাবে। ওই যে তো দিদারে যে ওরকম সন্দেশ তৈরি করে রে, ক্ষীরের সন্দেশ। এটা ক্ষীরও নেই আর ছানাও নেই দাদু, হ্যাঁ, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দাদুর কি হচ্ছে, চিক খড়খড় করে না? আরে না, মুড়িটাকে ঢেলে রাখলাম। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে এরকম করে এবার ঢেলে নেব। এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দেব। 1 চিমটের মতো খাওয়ার সোডা দেব, এলাচের দানা, আর দেব একটা ডিম। আপনারা চাইলে ডিম ছাড়াও ল্যাংচাটা তৈরি করতে পারেন। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। আমার ঘরে তো বড় বারকস ছিল, বারকসটা আমি আনতাম, এরকম হাতে রেস দিয়ে জোর করে করে ঘষতে হবে। হ্যাঁ, ওটাকে তালু ঘষতে দিয়ে। হবে। তালু দিয়ে তো হ্যাঁ, এই তো হচ্ছে। ভালো হ্যাঁ, হয়। লাগা। দাদু একদম ঠিক কথাই বলেছে, হাতের তালু দিয়ে এই যে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিয়ে, তেল দিয়ে দাও। সাদা তেল। ব্যাস দিদি, আর নয়, এটাতেই হয়ে যাবে। তেলটা গরম হতে হতে এদিকে ল্যাংচাগুলো আমি আর দিদি দুজনে মিলে বানিয়ে নেব। খুব ভালো করে ডোটা আমি তৈরি করে নিয়েছি, এই যে। চলো দিদি, দুজনে মিলে করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখান থেকে একটু করে লেচি কেটে নেব। বড় বড় হবে। যে আমাদের পপি কিচেনে দুটো মায়েরা এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, দুজন। দুজন, তোমাকে নিয়ে তিনজন। আমাকে নিয়ে তিনজন। হাত গুটি বসে আছে, কিছু হ্যাঁ। করেনি। ওই তো, তিনজন। আর জোগাড়ে দিয়েছি তো, ওটা সেটা আনতেছি। এই দেখুন, ল্যাংচা শেপে একটা তৈরি হয়ে গেল। ল্যাংচা বানানো আপনারা তো দেখছেন নিশ্চয়ই, কত সহজ।
আবার একটা হয়ে গেল। এই দেখো শেপটা ঠিক আছে তো? হ্যাঁ, খুব ভালোই হচ্ছে রে। সাইজটা হ্যাঁ, লাইন দিয়ে একবারে রাখা হচ্ছে। অনেকগুলো তো হয়ে গেল, আমি ভাজা শুরু করব। ভাজা করো না, আমি করে দিচ্ছি। এবার এইগুলো আমি ভালো করে ভেজে নেব। তেল বেশ ভালো গরম আছে, এক এক করে গরম তেলে দিয়ে দেব। ল্যাংচা খেতে হলে শক্তিগড়ে যেতে হবে নি, হ্যাঁ, এখানে কারখানা খোলা হয়েছে। পপি কিচেনে। হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ছানার ল্যাংচার থেকে মুড়ির ল্যাংচা ভাজতে কিন্তু অনেকটাই সময় কম লাগে, তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে। ধীরে ধীরে দেখুন তেলের ওপরে ভেসে উঠেছে। এবার কিন্তু আঁচটা বেশ ভালোই দিতে হবে, প্রথমে কম আঁচে ভাজতে হয়, তারপরে আঁচটা ভালোই দিতে হবে। এ খুব ভালো হয়েছে, পুরো শক্তিগড়। শক্তিগড়কে তুই ঝং মেরে দিবি। এই দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজেছি। চিনির শিরা দিয়ে দেব। হ্যাঁ, মিষ্টি দোকানে মিষ্টি কিন্তু সারা রাত চিনির রসে এরকম ভেজানো থাকে, তবে রসটা ভেতর অব্দি যায়। চিনির শিরা একটু এইভাবে ভালো করে চুবিয়ে দেব, চাপা দিয়ে দেব। এবার এইগুলোও ভেজে নেব। আজকে অর্জুনও আসবে, মাও আসবে ল্যাংচা খেতে। তোর মাথায় আর কত কি আছে সমস্ত বের করবি। কেন? একটা একটা বের করে এই যে ল্যাংচাটা হয়েছে, বাইরের লোক এসে বলুক যে এটা কি দিয়ে তৈরি করছে, ধরতে পারবে হঠাৎ কি দিয়ে করেছে, খেলে বুঝতে পারবে। খেলেও বুঝতে পারবে না। মিষ্টি দোকানের ল্যাংচা হলেও কিন্তু দু একটা হালকা একটু ফেটে ফেটে যায়। এই দেখুন বন্ধুরা, ভাজার পর কিরকম দেখতে লাগছে। দাদু কি দেখবে বলে উঠে এলে? হ্যাঁ গো, দেখো একটু ভালো করে চিনি সিরাপে চুবিয়ে রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা রাখলে তো খুব ভালো হয়। আর দাদু যা হুটপাট করছে, ওই যে উঠে এসছে আগে থেকে, আধ ঘন্টার মতো রেখে দেব। অনেক তপস্যার পর আজকে হয়েছে ল্যাংচা। এই ল্যাংচা খাবো এইবার, সকলে মিলে এসে বসে গেছি, এইবার খাবো আমরা কিসের ল্যাংচা। ল্যাংচা খাবে? শক্তিগড়ের ল্যাংচা। দাদু আর তপস্যা করতে হবে না, বুঝলে? পড়ে গেল ল্যাংচা। এইটা দেখো, এক পিস সারা করে যেন ফুলে- পেট ভর্তি হয়ে যায়। হ্যাঁ, রসে ফুলে একবারে গোলবালিশ। নাও, প্লেটে চামচও পড়ে গেল। দাদু, হুম, তোমার যেই দিকে লক্ষ্য, যেইটার দিকে আমি সেইটাই তোমাকে দেবো। আনাও, দাও। ঠিক আছে তো? ঠিক মানে একবারে ওকে। আহ আহ সুন্দর জিনিস। রসটা ভেতর পর্যন্ত গেছে। এই দেখুন ল্যাংচাটা কত সুন্দর হয়েছে, কেউ মনেই করবে না যে এটা মুড়ি দিয়ে ল্যাংচা বানানো হয়েছে। খেয়ে দেখো। গায়ে দিতেই একবারে মিলিয়ে যাচ্ছে। এই যে মুড়ির ল্যাংচা পপি বানিয়েছে। বাবা, কাকিমা একবারে হাফটা খেয়ে নিয়েছে। এই যে ছানার ল্যাংচা হলে যেমন ভেতরে যেরকম হয় ঠিক সেরকমই দেখাচ্ছে। দেখো ভেতর পর্যন্ত ভেতর রসটা পর্যন্ত ঢুকেছে। রসটাও ঢুকেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ল্যাংচা বলেই খেয়ে নিন। আপনারা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেন। মুড়ি দিয়ে ল্যাংচা বানানো কত সহজ, আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। আর কে কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, রান্না করে দেখাবো। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এরকম ল্যাংচা বানিয়ে যদি আত্মীয় বাড়ি পাঠানো যায়, বুঝতে পারবেন না। বাবা, আজকে তো সবাই রসটাও খেয়ে নিচ্ছে গো। বেশি